বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই ব্যক্তির মধ্যে শত্রুতা, বিচ্ছেদ, মারামারি, ঝগড়া ও তালাক সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। তবে এই আমলটি বর্ণনা করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, কোনো মতেই ভালো লোকের বিরুদ্ধে, শান্তিপ্রিয় স্বামী স্ত্রীর বিরুদ্ধে এই আমলটি করার চিন্তাও করবেন না, তাহলে আল্লাহ তাআলার গজব আপনার উপরে আসবে। আমি আমল তদবির দেই শুধুমাত্র যে সকল জালেমরা আপনার উপর অত্যাচার নির্যাতন করে, যাদের সাথে শত্রুতা, বিচ্ছেদ, মারামারি, ঝগড়া, তালাক সৃষ্টি করলে আপনার কোনো গুনাহ হবে না, আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে না, আল্লাহ তাআলা আপনাকে কোনো এর জন্য শাস্তি দিবেন না, এমন সকল ব্যক্তির জন্য এই আমল প্রয়োগ করার জন্য আপনারা কোনো ভালো লোকের বিরুদ্ধে আমল করার চিন্তাও করবেন না। আর আমার চ্যানেল থেকে অন্যায়ভাবে আমল করলে গুনাহটা আপনারই হবে, এমনকি এর জন্য পাশ্চাত্য দুনিয়াতে বা আখিরাতে আপনাকেই করতে হবে। যার কারণেই হচ্ছে আপনারা এমন দুই ব্যক্তির জন্য এই আমলটি করবেন, যে সকল দুই ব্যক্তিরা মিলে আপনার সাথে শত্রুতা করে, আপনাকে ধ্বংস করার চিন্তা করে, যাদের বিচ্ছেদ না ঘটালে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি হচ্ছে যারা আপনার সংসারকে ধ্বংস করেছে তাদের ক্ষেত্রে শত্রুতা, বিচ্ছেদ, মারামারি, ঝগড়া সৃষ্টি, তালাক সৃষ্টি করার ক্ষেত্রে এই আমল করতে পারেন। কোনো জালেম যদি আপনার সংসার ধ্বংস করে থাকে, তার সংসার ধ্বংস করার জন্য, তাদের স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটানোর জন্য এই আমল করতে পারবেন। যদি দেখা যায় দুই ভাই মিলে আপনার সাথে খারাপ কিছু করে, ওই দুই ভাইয়ের মধ্যে বিচ্ছেদের জন্য আমল করতে পারবেন। আবার দুই বন্ধু মিলে যদি এই ধরনের হচ্ছে আপনার সাথে শত্রুতা করে, তাদের বিচ্ছেদের ক্ষেত্রে করতে পারবেন। যদি কারোর সাথে অবৈধ সম্পর্ক থাকে, তাদের অবৈধ সম্পর্ককে একেবারে সারা জীবনের জন্য বিচ্ছেদের সৃষ্টি করার জন্য এই আমল করতে পারবেন। আবার যদি দেখা যায় দুই জালেম মিলে আপনার উপর অত্যাচার নির্যাতন করে, তাদের বিচ্ছেদ না ঘটালে তাদের অত্যাচার পরিমাণ, নির্যাতনের পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে, তাদের ক্ষেত্রে হচ্ছে বিচ্ছেদের জন্য এই আমলটি করতে পারবেন। এক কথায় আপনাদেরকে বলে দেই, এই আমলটি যে দুই ব্যক্তির জন্য করবেন, তৎক্ষণাৎ তাদের মধ্যে এমন বিচ্ছেদ হবে, এমন মারামারি হবে, এমন ঝগড়া হবে, কিয়ামত পর্যন্ত ওই দুই ব্যক্তি আর কখনোই একত্রিত হতে পারবে না। সাথে সাথে ওই দুই ব্যক্তি জানের দুশ্মনে পরিণত হবে, একে অপরকে ডিম পচার মতো গন্ধ এবং ঘৃণা করবে, মনে হবে যে একে অপরের জানের দুশ্মন। যদি কোনো কারণে তারা একত্রিত হয়, সাথে সাথে তারা মারামারি লেগে যাবে। আর এই আমল করার পরে জীবনে একবার যখন তারা একত্রিত হবে, মারামারি লাগবে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হচ্ছে ওই ঝগড়ার পরে তারা আর একত্রিত হতে পারবে না। এর জন্য বলছি, এই আমলটি কেবলমাত্র হচ্ছে যারা এটার প্রাপ্য যোগ্য, যাদের ক্ষেত্রে আমল করলে আপনার গুনাহ হবে না, তাদের ক্ষেত্রেই করেন। আপনারা হচ্ছে যে কোনো শান্তিপ্রিয় মানুষের ক্ষেত্রে আপনার স্বার্থ হাসিল করার জন্য এবং দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য, যাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটালে দেখা যায় আপনারা আল্লাহ তাআলা অনেক বড় গজব দিবেন, তাদের ক্ষেত্রে এই আমল করবেন না। শুধুমাত্র তাদের ক্ষেত্রেই আমল করবেন যাদের ক্ষেত্রে আমল করলে যারা হচ্ছে একত্রিত না হতে পারলে আপনার শান্তিতে বসবাস করতে পারবেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার সাথে শত্রুতা করতে পারবে না, এবং যাদের একান্তই বিচ্ছেদ হওয়াটা, শত্রুতা সৃষ্টি হয়, মারামারি হওয়াটা দরকার আপনার জন্য, তাদের ক্ষেত্রে করেন, কোনো সমস্যা নেই। তবে অন্যায়ভাবে এটি এমন একটি আমল, একবারের জন্য শিখে রাখলে আপনি যে কোনো দুই ব্যক্তির মধ্যে সাথে সাথে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারবেন। এজন্যই বলছি, সতর্ক থাকবেন, সব জায়গায় সব আমল প্রয়োগ করার চেষ্টাও করবেন না। আর আপনারা হচ্ছে যাদের জন্য এই আমল করবেন, এক কথাই বলতে পারি, কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ওই দুই ব্যক্তি আর কোনোদিন একত্রিত হতে পারবে না। একে অপরে জানের দুশ্মন মনে করবে এবং মানুষের কাছে একে অপরের নামে বদনাম করবে। আর কোনোদিন একজন ডানে গেলে আরেকজন বামে যাবে এবং তারা কোনোদিন আর একত্রিত হতে পারবে না। এই তাওসামের খাদেমগণ তাদেরকে আর এই জীবনে কখনো একত্রিত হতে দিবে না। এজন্য এই আমলটি আমি যেভাবে বলবো, দয়া করে যদি সেইভাবে করতে পারেন, সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা অনেক সময় দেখা যায় আমল করেন, তদবির করেন, আমল তদবির থেকে ভালো কিছু পান না। এর কারণ হচ্ছে আপনার আমল তদবিরকে যেভাবে প্রয়োগ করতে হয় সেই নিয়মটি না মেনেই আমল তদবিরকে প্রয়োগ করে থাকেন। পূর্ণাঙ্গ নিয়ম মেনে যদি আমল তদবিরকে প্রয়োগ করেন, তাহলে 100% কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। এই আমলটি করার ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, প্রথমে একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন। কোনো ঘরে যদি আমল করেন, ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে আপনি হচ্ছে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে ভরসা করবেন আল্লাহ তাআলার উপরে এবং বিশ্বাস রাখবেন এই তাওসামের যে খাদেম রয়েছে তাদের দিকে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে সুপ্রিম পাওয়ার দিয়েছেন। আপনি মনে মনে আমলটি করার ক্ষেত্রে যা চিন্তা করবেন তারা তা বুঝতে পারবে। যদি আপনি তুচ্ছতাচ্ছিল্য করে, সন্দেহ করে যে আমল হবে কি হবে না, এই আমলের ক্ষমতা কতটুকু রয়েছে, এই ধরনের চিন্তা ভাবনা করে যদি আমল করেন, ওই আমল তারা আমল আপনার করে দেওয়ার ক্ষেত্রে বুঝতে পারবে যে আপনি তাদেরকে বিশ্বাস করছেন না সন্দেহ করছেন, নাকি
তাদের সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়েছে, এটা বিশ্বাস করছেন না সবকিছু তারা বুঝতে পারে। আল্লাহ তারা তাদেরকে এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে আমল করার ক্ষেত্রে যখন আমল করবেন, এই আমল থেকে কি ঘটবে আর কি মনে মনে চিন্তা করছেন তারা আপনার পুরো কল্পটাকে পড়তে পারেন। অতএব হচ্ছে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে হবে আর ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে। আর আপনারা হচ্ছে এই আমল করার শুরুতেই যে কাজটি করে নেবেন, অবশ্যই সারফুল ওম্মার এবং তাহসিন করে নেবেন। সারফুল ওম্মার এবং তাহসিন হচ্ছে এমন একটা জিনিস, রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল ওম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কোনো দিন কোনো সময় পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য আমল করার শুরুতে আপনাকে সারফুল ওম্মার এবং তাহসিন করে আমল করতে হবে। সারফুল ওম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই আমলটিকে আপনি শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার করতে পারবেন। তবে এই ধরনের আমলগুলো করার জন্য বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যে সময় আমল করলে তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পাওয়া যায়। আর ওই সময় যদি আমলটি করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। আর ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আর ওই সময়ই আমলটি প্রয়োগ করার চেষ্টা করবেন। আর যদি মনে করেন এগুলো আপনি বোঝেন না, তাহলে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আমলটি আপনি করতে পারেন। আপনি হচ্ছে এখন আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগৎ সহ এত চমৎকার জগতের আমল পাবেন যে আপনি আর পৃথিবীর কোথাও পাবেন না। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। আপনারা এই যে আমলটি দেখতে পাচ্ছেন, এই ধরনের আমল আমার চ্যানেলে এর আগে আমি 500-র উপর দিয়েছি। আমার দুইটা চ্যানেলে শত্রুতা, বিচ্ছেদ, মারামারি, ঝগড়া ও তালাক সৃষ্টি করার 500-র উপর আমল রয়েছে। আপনারা চাইলে সেগুলোও করতে পারেন। তবে এই আমলটি কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে 2টা তালসাম লিখতে হবে। অর্থাৎ যেরকম দেখতে পাচ্ছেন এই হুবহুব এইরকম আপনি 2টা তালসাম লিখে ফেলেন। 2টা তালসাম লিখার পরে আপনি হচ্ছে প্রতিটি তালসামের চারপাশে গুল করে আপনাকে হচ্ছে তাওকিল লিখতে হবে। অর্থাৎ আপনি কি চাচ্ছেন সেই তাওকিল হচ্ছে আপনার মনের উদ্দেশ্য কি সেটা লিখতে হবে। এখন আপনারা হচ্ছে অনেকেই রয়েছেন যে তাওকিল লিখবেন কিন্তু আরবি লিখতে পারেন না, বাংলাতে লিখতে চান, কোনো সমস্যা নেই, বাংলা লিখেন। এইভাবে এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য অমুক অমুকের সাথে শত্রুতা, ঝগড়া, মারামারি, তালাক ও বিচ্ছেদ সৃষ্টি করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি এই আমলের দ্বারা আপনি চাইলে 2জন ছেলের মধ্যে বিচ্ছেদ ঘটাতে, 2জন মেয়ের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারেন, 1জন ছেলে 1জন মেয়ের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারেন, অবৈধ সম্পর্ক ধ্বংস করতে পারেন, সবই করতে পারেন। আর যদি মনে করেন এই কথাগুলোকে আপনি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালি ওয়া খুদ্দামা হাদাত তালসাম আলা আদওয়াতি মাদাল হায়াতি ওয়াল মুশাজাওয়াতি ওয়াল সিজারি ওয়াল ইনফিসারি ওয়াত তালাকি আলুহা আলা জালু আলা জাদা সাতু। যখন আপনার এইভাবে হয়ে যাবে লেখা, এটাকে সামনেই রাখুন। 2টার ক্ষেত্রেই কিন্তু লিখবেন, 2টা তালসামকে সামনে রাখুন। রাখার পরেই হচ্ছে আপনাদেরকে হচ্ছে একটি বিশেষ সূরার দিকে নিয়ে যাচ্ছি। আপনারা হচ্ছে এই যে দেখেন, এই যে সূরাটি রয়েছে সূরাতুল কারিয়া, আল কারিয়াতুল কারিয়া থেকে শুরু করে আপনারা সম্পূর্ণ সূরাটি পাঠ করবেন। তবে যদি মনে করেন যে সূরাটি আপনি পাঠ করতে পারেন না, কোনো সমস্যা নাই, সূরা আল কারিয়ার বাংলা উচ্চারণ এখন আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। সম্পূর্ণ পাঠ করার পরেই এই যে তাওকিল আপনি লিখেছেন চারপাশে গুল করে, আপনি এই তাওকিলটাকেই আবার মুখে বলবেন। আপনি ওই সময় তাওকিলের ক্ষেত্রে যদি যেখানে লিখেছেন যে এই পবিত্র তালসামের খাদেমগণ, ওইখানে আপনি বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ। শুধু এতটুকু পরিবর্তন হবে, আরবিতে বলেন আর বাংলাতেই বলেন। আপনি এতটুকু পরিবর্তন করে আপনি যা চারপাশে গুল করে লিখেছেন আপনার উদ্দেশ্য যা সেটা আপনি মুখে মুখে বলতে থাকেন। দ্বিতীয়বার আবার পাঠ করেন, এভাবে বলতে থাকেন। এইভাবে এই পবিত্র সূরাটিকে আপনি হচ্ছে 40 বার পাঠ করবেন। 40 বার পাঠ করার পরে আপনি যে কথার দ্বারা, যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেম, জিন, ফেরেশতা, বারহাতি, সুফলি, উলফি সবাই আপনার কাজ করে দিতে বাধ্য, সেই আজিমত বারহাতি আপনাকে পাঠ করতে হবে। যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিয়াতিন কারিনিন তাতলিহিন তোরানিন মাজ্জালিন বাজ্জালিন তারকাবিন বারহাসিন গালমাসিন খুতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালাদিন কাবারাতিন গায়াহা কাইদা হুলা শামখাহিরিন
Shamhairin, bika taunahin, basarisin, tonasin, sham khabarukin, Allahumma bihaqqika qaidin yaqtashi bilat shaq bin ambilin jawdamin, ma'ada mahal majin, warda bihin ma'fayadin, bi'izzatika illa ma akhazta sam'ahum, wa basarum subhana man laysa kamithlihi shay'un wa huwas samiul basir। আপনারা এইটাকে 7 বার আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য, এবং অদৃশ্য থেকে আপনাদের বিশেষ সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আরেকটি বিষয়, আপনারা যখন আমার সাথে কথা বলবেন, হ্যালো বলার সাথে সাথে আমি বুঝতে পারবো। কিছু সময় কথা বলার সাথে সাথেই আল্লাহ তাআলা আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, আপনি কোন স্তরের মানুষ সেটা বুঝতে পারবো। আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজতই পাবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলের ক্ষেত্রে যেটি করবেন, যদি মনে করেন একই সাথে বসবাস করেন ওই শত্রুদের সাথে, তাহলে এই 2টা তালসাম 2 জায়গায় ভিজাবেন, যে কোনো খাবারের সাথে ওই 2 জনকে খাওয়িয়ে দিবেন। আর যদি মনে করেন যে না, তারা অনেক দূরে আছে, দেশের বাইরে আছে, অনেক দূরত্ব আছে, তাদের কিন্তু খাওয়ানো সম্ভব না, তাহলে হচ্ছে আরেকটি 3টি নিয়ম বলে দিব। একটি তো বলে দিলাম, আরেকটি হচ্ছে যদি মনে করেন যে অনেক দূরে কোনো কিছু খাওয়ানো সম্ভব না, তাদের চলাচলের রাস্তায় কিছু রাখা সম্ভব না, তাহলে কবরস্থানে 2 আলাদা কবরস্থানে 2টা তালসাম ফেলে দিবেন। আর যদি মনে করেন তাদের চলাচলের রাস্তায় কিছু রাখা সম্ভব, তাহলে 2টি তালসামকে 2 জনের চলার রাস্তায় দিয়ে দিবেন। আমি এমন একটি আমল আপনাদেরকে বলে দিলাম যে সারা জীবনে কখনো আর তাদের সাথে সম্পর্ক হবে না, এটি শতভাগ গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।